আমি যেই নেতাকে ভোট দিব, যেই নেতাকে অনুসরণ করবো, সেই নেতা যদি বেনামাজি হয়, সুদখোর হয়, আল্লাহ বিরোধী হয়, আইন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, তাহলে আপনাকে হাসন নসরে জবাবদিহি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা অবগত আছেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন 7 জানুয়ারি। সেই নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রেক্ষাপটে আপনাদের সামনে আমি আমার কিছু কথা এবং আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে নির্বাচনটা, এই বাংলাদেশ নির্বাচন, এটি হচ্ছে গণতন্ত্র নির্বাচন। প্রথমে ইসলামের প্রথম যুগ থেকে গণতন্ত্র ছিল না, ইসলামী খেলাফত ছিল। একামতে ইসলামী খেলাফত ছিল। ইসলামী খেলাফতের আদলে যত ইসলামিক নেতারা এসেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং নবীরা থেকে, অসংখ্য নবী ইসলামী খেলাফতের আদলে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একামতে দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, সেটাকে বলা হয় আকামুদ্দিন। এটি পরিচালনা করা বা দিন প্রতিষ্ঠা করা। সূরা 13-তে এসেছে, 13 নম্বর আয়াতে এসেছে, তিনি তোমাদের জন্য দিন লিপিবদ্ধ করে দিয়েছেন, যে বিষয়ে নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন নূহ যেন দিন কায়েম করে, দিন প্রতিষ্ঠিত করে। একামতে দিনের দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা, ইসলাম বিজয়ী করা, কোরআনের আইন চালু করা। কোরআন আইন চালু কি? যেমন সুদ, আমরা সমাজের ভিতরে বা গ্রামগঞ্জে বা শহরে বা দেশের বিভিন্ন অংশে আমরা সুদ খাই এবং জিনা ব্যভিচারে লিপ্ত। এখন অনেক আমরা দাওয়াতি কাজ করি, প্রতি মেম্বারে আমরা মসজিদের মেম্বারে কথা বলি, কিন্তু সুদ বন্ধ হয় না। এই সুদ বন্ধের জন্য, জিনা ব্যভিচার বন্ধের জন্য অবশ্যই আমাদেরকে সংসদে যেতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। সেই জন্য দিন কায়েম জরুরি, ইসলামী রাষ্ট্র পরিচালনা করা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীদেরকে খেলাফত দিয়েছেন। খেলাফত মানব সৃষ্টির ইতিহাসে খেলাফত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা স্মরণ করো সেই সময়ের কথা, তোমাদের ফেরেশতা থেকে যখন বললেন, নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানাবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওহুয়াল্লাযী জাআলা লাকুম খলাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দা দারাজাত। তিনি তোমাদের পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানিয়েবেন। তিনি প্রতিনিধি বানানোর জন্য তিনি জমিনে প্রেরণ করবেন। তাহলে প্রতিনিধির দায়িত্ব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান আনছে, এক নম্বর যারা ঈমান আনছে এবং সৎকর্ম করেছে, তাদের সাথে আল্লাহর ওয়াদা করেছেন তিনি তাদেরকে খলিফা বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে কেন্দ্র করে বলতেছেন যে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হুদা ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেই, অতএব তুমি তোমাদের মধ্যে পরম সততা সহকারে তিনি কি করবেন? খেলাফতের দায়িত্ব পালন করবেন। যুগের পর যুগ নবী আলাইহিস সালামেরা, নবী কেরামেরা তারা খেলাফতের আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই কোরআন অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে, মক্কা থেকে যখন মদিনায় গেছেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা গেলেন, আগে তিনি ক্ষমতা পান নাই,
তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে ওয়াজআললি সুলতানান নাসিরা, আল্লাহ আমাকে ক্ষমতা দিন। কেন যেই যুগে, জাহিলি যুগে নারীরা হত্যাকাণ্ডের শিকার হতো, লুণ্ঠনের শিকার হতো, সুদ ঘুষ নির্যাতন নিপীড়িত মানুষ ছিলেন, নিপীড়িত হতো। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াজআললি সুলতানা মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আমাকে ক্ষমতা দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন তারা সবাই মিলে একটা নির্বাচিত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়েছেন। এরপর অনেক যুগ ইসলামী নেতাগণ, ইসলামী নেতৃত্বগণ যারা ছিল তারা ক্ষমতায় গিয়েছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি আমার ঈমানদার বান্দাদেরকে যখন ক্ষমতা দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া কামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ঈমানদার বান্দারা যখন ক্ষমতায় যায়, যখন রাষ্ট্র পরিচালনা করে, তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এবং তারা চারটে কাজ করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া কামুস সালাতা ওয়া আতাউয যাকাত, তারা ইম্মাক্কান্নাহুম জমিনে তারা কি করে? সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রতিষ্ঠিত করে এবং সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। বাংলাদেশে বর্তমানে অধিকাংশ দেশে এখনও ইসলামী খেলাফত আছে, যেমন আফগানিস্তানে এখনও ইসলামী খেলাফত আছে বা সেখানে দিন কায়েম হয়েছে। তারা অসংখ্য নির্যাতিত নিপীড়িত হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে তারা খেলাফত এনেছেন, কিন্তু বাংলাদেশে সেই খেলাফত নাই। স্বাধীনতার পর থেকেই গণতন্ত্র, এই গণতন্ত্র এনেছেন কারা? ব্রিটিশেরা। তারা ইসলামিক কর্তৃত্ব নেতাদের হাত থেকে তারা গণতন্ত্র এনেছেন। এখন প্রশ্ন আসে, এখন খেলাফত নাই, তাহলে খেলাফত ব্যবস্থা নাই, তাহলে গণতন্ত্র আমরা কেন মেনে নেব? এখন যদি পৃথিবীতে চলতেছে গণতন্ত্র কায়েম, এখন যদি আমরা গণতন্ত্র মেনে না নেই, উজুর হিসাবে আমাদেরকে গণতন্ত্র মেনে নিতে হবে। এখন গণতান্ত্রিক সরকার, এখন খেলাফতের অস্তিত্ব নাই। আপাতত মস্তক ওজুর হিসাবে গণতন্ত্রকে মেনে নিয়ে আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, স্বাধীনতার পর থেকেই কত সরকার এলো গেল, কোনো সরকার, গণতান্ত্রিক সরকার ইসলামকে তারা দেখতে পারে নাই, দিন কায়েমকে দেখতে পারে নাই। ওলামা কেরামদের ওপর নির্যাতিত নিপীড়িত করেছেন এবং কোরআনের আইন অনুযায়ী দেশ চালায় নেই। সেই অনুযায়ী কেউ বেশি ইসলামের ওপর দীক্ষিত দিয়েছে, ইসলামকে ভালোবাসে নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে, নবীদের ওয়ারিসদেরকে নির্যাতিত নিপীড়িত করেছে, মানুষকে অধিকার দেয় নাই, ইসলামী রাষ্ট্র অনুযায়ী কায়েম করে নাই বেশিরভাগ। তবে কেউ কম করেছে, কেউ বেশিরভাগ করে। বেশিরভাগে আপনারা জানেন যে বিগত এই 15টি বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারা ওলামা কেরামের ওপর নির্যাতিত, ইসলামকে তারা রাষ্ট্রবিরোধী আইন তারা সংসদের ভিতরে পরিচালনা করে থাকেন। বিশেষ করে এই বিগত 15টি বছর তারা আপনার এই দেশে ইসলামী শাসন নেই, তারা ওলামা কেরামের উপর নির্যাতিত, বঞ্চিত মানুষের উপর নির্যাতিত, নিপীড়িত, ইসলামী অনুযায়ী তারা দেশ চালায় না। আপনারা দেখতেছেন গতটি 15টি বছর যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে ধরেছেন, তাদেরকে জেলখানায় নিয়েছেন, তাদেরকে নিপীড়িত করা হয়েছে, তাদেরকে নিষ্পেষণ করা হয়েছে, আপনারা অবগত আছেন। সেই প্রেক্ষাপটে আপনারা জানেন এই সরকার ক্ষমতা আসার পরেই মানুষকে গুম করেছেন, হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, তারপরে অপহরণ করেছেন। আপনার যেমন 1996 সালে এই সরকার ক্ষমতা আসার পরে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে কারাগারে নিক্ষিপ্ত করে তাকে উজুর পানি দেওয়া হয়নি। আপনারা জানেন যে 2013 সালে 5 মে হেফাজতের অসংখ্য নেতাকর্মীকে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে তারা সাগরে অসংখ্য আলেমকে ভাসিয়ে দিয়েছেন। এ পর্যন্ত অসংখ্য আলেম কারাগারে, অসংখ্য আলেম এখনও কারাগারে নিক্ষিপ্ত আছেন। তারা নিপীড়িত, নির্যাতন, বন্দিখানায় তারা আছেন, নিপীড়িত, নির্যাতিত শিকার। বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের ফাঁকি 13টি বছর তাকে কারাগারে রেখে, বিনা দোষে কারাগারে রেখে তাকে হত্যাকাণ্ড
করেছেন। এই সরকারের আমলে আপনারা জানেন 2021 সালে আবরার ফাহাদ বুয়েটে কী অপরাধ করেছিল, একজন দেশপ্রেমিক, তাকে হত্যা করা হয়েছে। সাগর রুনির আপনার এখনও পর্যন্ত 2012 সালে সাগর রুনির সাংবাদিকের হত্যা হয় নাই। আপনার অসংখ্য বিশ্বজিৎ হত্যাকাণ্ড, তারপরে আপনার অসংখ্য মানুষকে গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়িত করেছেন। তাহলে বিশেষ করে 2009 সালে 57 জন সেনাবাহিনীকে হত্যাকাণ্ড করেছেন এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, নিশিরাতের সরকার। তারপরে ইসলামকে তোরা সংসদে নেয় নাই, বিসমিল্লাহকে বাদ দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং অসংখ্য মানুষের আজকে বাক স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। তারা ফেসবুকে কথা বলতে পারে না, কথা বললেই তাকে ধরতেছে, মারতেছে, কাটতেছে। আজকে একটা মানবিক সাম্য নেই এই বাংলাদেশে। আমলাতন্ত্র দিয়ে, অনেক আমলাতন্ত্র, পুলিশ দিয়ে এই দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আগামী প্রজন্মে যে শিশুরা বড় হয়ে উঠবে তারা নাস্তিক হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে আগামী সাথে নির্বাচন। এই সাথে নির্বাচনে আপনারা জানেন এই দেশে যে মানুষেরা নির্যাতিত হচ্ছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষ জুলুমের শিকার হচ্ছে, নিষ্পেষণের শিকার হচ্ছে। অসংখ্য মানুষ বাড়িতে থাকতে পারতেছে না। শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, তারা খেতে পারতেছে না, অর্ধাহারে অনাহারে দিন কাটাইতেছে। যারা শ্রমজীবী মানুষ, কৃষক, তার ন্যায্য মূল্য পাচ্ছে না। চাউল কিনলে ডাল কিনতে পারতেছে না, ডাউল কিনলে চাউল কিনতে পারতেছে না, পেঁয়াজ কিনলে কাঁচামরিচ কিনতে পারছে না। 11 লক্ষ কোটি টাকা এই লুটেরা সন্ত্রাসীরা 11 লক্ষ কোটি টাকা পাচার করেছেন। এই 15 বছরে যারা ক্ষমতায় এসেছেন, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। অনেক মানুষের জমিন তারা ভক্ষণ করেছেন, লুণ্ঠন করেছেন। মানুষের অধিকার, মানবাধিকার আজকে লুণ্ঠন হয়েছে। অসংখ্য হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের ঘর বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মী ঘরে থাকতে পারতেছে না। জেল, জুলুম, রিমান্ডে নিয়ে অসংখ্য আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে দিয়ে কি নির্যাতন করেছেন। অসংখ্য মানুষকে গভীর আধারে ফাঁসি দিয়েছেন। প্রিয় দেশবাসী, অসংখ্য দুর্নীতি হয়েছে। আজ ব্যাংকগুলো খালি, ব্যাংক শূন্য, ঋণ খেলাপ $100 বিলিয়ন ছাড়িয়েছে এই লুটেরা যারা। আপনারা জানেন 2014 সালে নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বে তারা জিতেছে। 2018 সালে রাতের আধারে তারা নির্বাচন করেছেন। এখন 2024 সালে ডামিন নির্বাচন করতে যাচ্ছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আগামী 7 জানুয়ারি জাতীয় দ্বাদশ নির্বাচন। এই নির্বাচনে আপনারা ভোট দেবেন কি না, এটা আপনাদের একান্ত কর্তব্য, একান্ত অভিমত, একান্ত সিদ্ধান্ত। তবে ভেবে দেখেন যে এই দেশে ইসলাম কায়েম আছে কিনা, এই দেশে ইসলামী শাসন তারা করতে দিতেছে কিনা। তারা বিসমিল্লাহ উঠিয়ে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, অসংখ্য উলামা কিরাম কারাগারে নিক্ষিপ্ত করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 13টি বছর কারাগারে, তাকে বিনা অপরাধে হত্যাকাণ্ড করেছেন। আপনারা আজকে দিন মজুর, স্বল্প আয়ের মানুষ অর্ধাহারে অনাহারে কাটিয়ে দিয়েছেন। আপনাদের এখতিয়ার, অবাধ সুষ্ঠু নির্বাচন এই সরকারের পক্ষে সম্ভব না। এই নির্বাচনটা হলো ডামি নির্বাচন। ইতিমধ্যেই
কেই বিজয়ী হবে ফলাফল ঘনিয়ে এসেছে। রব্বুল আলামিন বলছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা সেই নেতাকে অনুসরণ, নেতাদের সাথে কর্মীরা উঠে যাবে, অনুসারীরা আসল ময়দানে উঠবে। তো আমি যেই নেতাকে ভোট দিব, যেই নেতাকে অনুসরণ করবো, সেই নেতা যদি বেনামাজি হয়, সুদখোর হয়, আল্লাহ বিরোধী হয়, আইন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, তাহলে আপনাকে হাসন নসরে জবাবদিহি করতে হবে। তাহলে আপনারা ভোটের দিন আপনারা ঘরে থাকুন, আপনারা কাজে থাকুন, পরিবারকে সময় দিন। বানর খেলার নির্বাচনে, প্রহসনের নির্বাচনে আপনারা সেই দিন 7 জানুয়ারি নির্বাচনে যাবেন না। ভেবে দেখুন, ইমানের প্রশ্ন, এটি হচ্ছে ইসলামের প্রশ্ন, এটি হচ্ছে ব্যক্তিগত। আপনার মনকে প্রশ্ন করুন যে সেই দিন ভোটে যাবেন কি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ বলে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।